আবারও বাঘের আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের বাঘের ভয় নিয়েই দিন কাটে মানুষজনের। প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা। মাঝে মধ্যেই গভীর জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে লোকালয়ের কাছাকাছি। বিশেষ করে এই শীতের মৌসুমে লোকালয়ের কাছাকাছি বেশি বেরিয়ে আসে বাঘ। আর এই সময়টা আতঙ্ক যেন নিত্যদিনের সাক্ষী হয়ে ওঠে গ্রামবাসীদের। গতকাল সন্ধ্যায় মইপিঠ কোস্টাল থানার অন্তর্গত পেটকুলচাঁদ এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা। এরপর স্থানীয় গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেয় বন বিভাগকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় বন বিভাগের আধিকারিকেরা। বাঘের পায়ের ছাপটি বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তারা সুনিশ্চিত হয় যে এটি আর 5টা বন্য প্রাণীর পায়ের ছাপ নয়, এটি আস্ত একটি রয়্যাল বেঙ্গল টাইগার এর পায়ের ছাপ। আর এরপর থেকেই ভয়ে সিটিয়ে রয়েছেন সুন্দরবনের কুলতলি ব্লকের মইপিঠ উপকূল থানার এই পেটকুলচাঁদ গ্রামের লোকেরা। ইতিমধ্যেই গ্রামে পৌঁছে গিয়েছেন বন বিভাগের কর্মীরা। গ্রামে ঘুরছেন মইপিঠ থানার পুলিশ কর্মীরাও। জোর কদমে চলছে মাইকিং। গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে, পুলিশের তরফে বারবার মাইকিং করা হয়। এদিকে বন দপ্তরের কর্মীরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পেটকুলচাঁদের জঙ্গল থেকে যাতে ওই বাঘকে আবার গভীর জঙ্গলের দিকে ফেরানো যায়। পেটকুলচাঁদের জঙ্গলের ধারে মোটা নেট বসানো হচ্ছে উঁচু করে, বাঘ যাতে লোকালয় সংলগ্ন জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করছেন বনকর্মীরা। এক বাসিন্দা তপতি বেরা তিনি বলেন, প্রায় সময় শীতের মৌসুমে সুন্দরবনের জঙ্গল থেকে এই এলাকায় ঢুকে পড়ে বাঘ। এর ফলে আমরা আতঙ্কিত হয়ে থাকি। বাড়িতে ছোট ছোট বাচ্চা দিয়ে বাস করি। বাঘের আতঙ্কে ভয়ে সিথিয়ে থাকি। রাতভর বাঘ তাড়ানোর চেষ্টা চালানো হয়েছিল। ব্যক্তি যতক্ষণ না জঙ্গলে না ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আতঙ্কে রয়েছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। তপতি বেরা। এই যে বাঘ এসছে, কতটা আতঙ্কে আছে? হ্যাঁ, প্রচুর। বাঘ এলেই তো আতঙ্কে থাকতে হবে। বাঘ তো একটা হিংস্র জন্তু, আতঙ্কে থাকবো না? কতটা আতঙ্কে আছে? অনেক আতঙ্কে। বাঘের মতন জিনিস এলে আতঙ্ক তো হবেই মানুষ এমনিতে। প্রতিনিয়ত এরকম আছে? প্রায় তো, হ্যাঁ, আমাদের এখানে প্রায় সময় পার হয়। প্রতি শীতের সময় এলে প্রায় সময়, প্রতি বছর আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয়। শীতকাল হলে, শীত কি যখন তখন পার হয় আমাদের এখানে। বাচ্চাদের নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না? ঘরে ওই দৌড় টোর দিয়ে চাবি তালা দিয়ে ঘুমাতে হয়, নাহলে কি করে শান্তিতে বাঘ পার হলে কেউ কোনো দিন ঘুমাতে পারে নাকি? বন দপ্তরের লোকজন এসছে? হ্যাঁ। জানলেন কি করে বাঘ এসছে? খাবার দেখে এখানে লোক খবর দিয়েছে, খবর দিতে আর জানতে পেরেছে। তপতি বেরা।